আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম ইরান কি শুধু মুখে, মুখে জিতবে নাকি আসলে শক্তি প্রয়োগ করে টিকে থাকতে পারবে? সরকার মঈনুদ্দিন মাহমুদ এমন প্রশ্ন করেছেন। দেখি এখন পর্যন্ত ইরান টিকে আছে। আমরা বাকি সময়টা দেখলে বুঝতে পারব। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসছি। ১ম গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরানে হঠাৎ করে রহস্যজনক বিমান হামলার ঘটনা ঘটেছে। আমেরিকা বলছে তারা এই হামলা করেনি। তাহলে হামলা করল কারা? পাল্টা জবাব কি দিল ইরান? হঠাৎ করে ইরানে ছুটে এলো কাতারের ডেলিগেট। পৌঁছে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা। কি ছিল সেই বার্তায়? ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে হত্যার চেষ্টা করা হলে পুরো ইরানকে মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। তার মানে নেতানিয়াহু কি বলে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের হত্যা বা ইরানের ভয়ে আতঙ্কে আছেন। চলেন আমরা আরো কয়েকটা খবর দিব সব মিলে। মূল খবরে শুরু করছি। মূল খবরে ঢুকে যাচ্ছি, দেখি কি আপনাদের জন্য রাখতে পারি আজকে। আমার ট্রাম্প কাকুর জন্য আবার মায়া লাগছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান তাকে হত্যা করার চেষ্টা করলে প্রায় ১,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। ১,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে। তো শুক্রবার ট্রাম্প ইরানকে এই হুমকিটি দিয়েছেন। তিনি বলছেন ইরান তাকে হত্যা করার চেষ্টা করলে তিনি হাজার, হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন ইরানের ভেতরে। বুঝছেন ইয়ান্নেরা? ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্য করে ১,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে এবং এর পরপরই আরো হাজার, হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘোষিত তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে এই ক্ষেত্রে মানে নিজেকে বলছে আমাকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তবে এই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন ইতিমধ্যে আদেশ দেয়া হয়েছে এবং দাবি করেন যে মার্কিন সামরিক বাহিনী ১ বছরের জন্য যা বর্ধিত করা যেতে পারে ইরানের সমস্ত এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত এবং তারা সক্ষম। বুঝতে পারছেন? ট্রাম্প বলছেন ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনীকে তার প্রেসিডেন্ট পদ থেকে তিনি আদেশ দিয়েছেন যে মার্কিন বাহিনী ১ বছরের জন্য, বুঝছেন, যা বর্ধিত করা হতে পারে, মানে এটা ১ বছর শুধু না, এটা আরো সামনে নেওয়া হতে পারে, টাইমটাকে আরো বৃদ্ধি করা হতে পারে যে ইরান ১ বছর না ২ বছর পরে মারতে পারে, ৩ বছর পরে মারতে পারে। এই আশঙ্কা থেকে ইরানের সমস্ত এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত। মানে পুরো ইরানকে ধ্বংস করে দিবে আমেরিকা যদি ট্রাম্পকে হত্যা করা হয় বা হত্যার চেষ্টা করা হয়। ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, কিন্তু তেহরানের অনুরোধে ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। এটি আমি কালকে আপনাদের বলেছিলাম। ট্রাম্প দাবি করেছে যে ইরান তার কাছে আবেদন করেছে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি করে আবার আলোচনা টেবিলে বসতে চায়। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে এমন গোয়েন্দা তথ্য ভাগ করে নিয়েছে যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ট্রাম্পকে হত্যা করার জন্য ইরান একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। এটি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল। আমি গতকালকে আপনাদের জানিয়েছি, আবার রিপিট করছি। ইসরায়েল ট্রাম্পকে তাদের গোয়েন্দা তথ্য শেয়ার করছে। সেখানে বলা হয়েছে যে ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর ঠিক এই কারণে ট্রাম্প এই হুঁশিয়ারিটি দিয়েছেন। জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্বাক্ষর করে, যার লক্ষ্য ছিল ফেব্রুয়ারি শেষে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে ফিরে আসা। কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখলাম আবারও হরমুজ প্রণালী ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে, আবার একে অপরের উপর হামলার ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে আমেরিকা প্রথম দফায় ৮টি ইরানি টার্গেটে ৮০টি ইরানের টার্গেটে অ্যাটাক করেছে। পক্ষান্তরে ইরান তাদের ৮৫টি টার্গেটে অ্যাটাক করেছে। পরের দিন
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 90টি টার্গেটে, ইরানের 90টি টার্গেটে অ্যাটাক করেছে। ইরান পক্ষান্তরে তাদের 100-র অধিক মার্কিন ঘাঁটির টার্গেট করে অ্যাটাক করছে। এরপর আমেরিকা সুর নরম করে এবং তারা আলোচনার জন্য ইরানের সাথে বসার আহ্বান করে। পরপরই কাতারের একটা বিশেষ ডেলিগেট ছুটে যায় ইরানে। আসেন সেই খবরটা একটু দিচ্ছি আপনাদের। হঠাৎ করে কাতারের বিশেষ ডেলিগেট ছুটে আসে ইরানে এবং তারা ইরানের সাথে এই বিষয় 1-to-1 আলোচনা করে। বলা হচ্ছে যে মাসুম ভাই কাজ করতে করতে আপনার ভিডিও দেখছি, নাম কি? মাসুদ খান, ওকে। তো কাতারের ডেলিগেট ইরানে এসে তারা বলছে যে আপনাদের কি হলো? আমরা বারবার পরিশ্রম করে মধ্যস্থতা করে আপনাদের মধ্যে সমন্বয় করে দিচ্ছি, কিন্তু আপনারা বারবার সেই শান্তি চুক্তি লঙ্ঘন করে একে অপরের যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন কেন? ইরান কাতারকে বলছে আপনারাই তো মধ্যস্থতার মাঝে ছিলেন, তাই তো? তাহলে শান্তি চুক্তিতে আমাদের কি উল্লেখ ছিল? MOU-তে কি কি উল্লেখ ছিল, কি কি স্বাক্ষর করেছিল আমেরিকা? একটু মনে করেন, কাগজ হাতে নেন। সেখানে কথা ছিল হরমুজ প্রণালী পুরোটাই রক্ষণাবেক্ষণ ইরান করবে, নিরাপত্তা ইরান দেবে, এখান থেকে টোল বা মেইনটেনেন্স চার্জ ইরান নেবে। ছিল কিনা? কাতার বলছে ছিল। তাহলে আমেরিকা কেন ইরানকে অ্যাভয়েড করে সেখান থেকে ভিন্ন রুট তৈরি করে আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে? 1। 2 নম্বর, কাতার ইরানকে বলছে যে আমেরিকা যদি আপনাকে অ্যাটাক করে আপনি আপাতত, ইরানকে বলছে আপনারা আপাতত একটু চুপচাপ থাকেন, কারণ একটা বড় যুদ্ধের পরিকল্পনা করছে শত্রুরা। কাতার ইরানকে বলছে একটা বড় মধ্যপ্রাচ্যে বড় আগুন লাগাতে চাইছে শত্রুরা। বুঝছেন তো? শত্রুটা হলো ওই যে আমাদের নেতা কাকুর দেশ। তো আপনারা সেই মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর আগুন যদি নেভাতে চান বা লাগাতে না চান, তাহলে সংযত হতে হবে। ইরান আবার কাতারকে বলছে যে আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য যে বিষয়গুলো, যে MOU গুলো সিগনেচার করেছি তার প্রত্যেকটা আইন মেনে চলছে, কিন্তু আমেরিকা মানছে না। আমেরিকা খেয়াল খুশি মতো আক্রমণ করছে, আমরা পাল্টা জবাব দিচ্ছি। আমরা আক্রান্ত হলে জবাব দেবই, যদি আমরা জবাব না দেই সেক্ষেত্রে তো আমাদেরকে আরো পেয়ে বসবে, আমাদের উপর আরো বেশি তারা অ্যাটাক করবে। এরই মধ্যে কাতার আমেরিকাকে বলছে যে আপনি হরমুজে আপনি ইরানে অ্যাটাক করলেন কেন? আমেরিকা বলছে যে সাগরে জাহাজে অ্যাটাক করেছে তাই। কাতার বলছে অ্যাটাক তো ইরান করছে আমার জাহাজে, কাতার এবং সৌদির মোট 3টি জাহাজে অ্যাটাক হয়েছে। কাতার আমেরিকাকে বলছে আক্রমণ তো আমার জাহাজে করেছে, আপনার জাহাজে তো না। আমার জাহাজ আক্রমণ করেছে, প্রতিবাদ আমি জানাবো। আপনি কে প্রতিবাদ জানানো? আমি তো আপনাকে বলিনি যে আপনি ইরানে পাল্টা আক্রমণ করেন। এখন তো আমেরিকার কিছু বলার নাই, কারণ তাই তো ঘটেছে। বিষয়টা হলো কাতার, সৌদি এই দুটো দেশ চাইছে যেন এই যুদ্ধটা আর বড় ফ্রেমে না ছড়ায়, কারণ তারা বুঝতেছে এটা ইসরায়েলের খেলা। এতে করে শুধু ইরান না, পুরো আরব ধ্বংস হয়ে যাবে, কারণ ইরান ধ্বংসের আগে আরবগুলোকে সব ধ্বংস করে ফেলবে। ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে 4টি দেশে প্রতিঘাত করেছে ইরান। এর মধ্যে কাতারকেও করেছে। যে কাতার মধ্যস্থতা করছে সেই কাতারের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে কিন্তু ইরান অ্যাটাক করেছে। কাতারের কোনো সিভিলিয়ানদের উপর অ্যাটাক করেনি, মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে করেছে। বাহরাইনে করেছে, নৌবহর, যে 5ম নৌবহর সেখানে করেছে। জর্দানে করেছে, মার্কিন সবচেয়ে বৃহৎ ঘাঁটির উপর টার্গেট করে ইরান অ্যাটাক করেছে। কুয়েতে করেছে, আল সালিম সহ কয়েকটি ঘাঁটিতে মোট 100-র অধিক টার্গেটগুলোতে ইরান অ্যাটাক করেছে এই 4টি দেশে। তো ইরান বলছে যে যদি আমেরিকা, ইতিমধ্যে ইরানের একটি গুরুত্বপূর্ণ রেল সেতু উড়িয়ে দিয়েছে আমেরিকা, এখান থেকে বাণিজ্যিক রুট তৈরি হয়েছে চীন এবং রাশিয়ার সাথে ইরানের। তারা খেলছে কিন্তু ইরানকে পঙ্গু করার জন্য।
এই ব্রিজগুলো অনেক সময় নিয়ে করতে হয়। এটা ধরেন পদ্মা সেতু, কত বছরের সাধনা। এটাকে ধ্বংস করতে আমেরিকার লাগবে কয়েক সেকেন্ড, একটা মিসাইল মারবে, উড়ে গেল। কিন্তু এটা বানাতে কত টাকা গেল, কত সময় গেল, কত শ্রমিক তার ঘাম ঝরালো। তো আমেরিকা ইরানের এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করছে। তো ইরান বলছে যে যদি তারা তাই করে তাহলে আমরা শত্রু তাই মানে সেখানেই আঘাত করব। এখন এটাই হলো সৌদি আরব আমিরাত বা এদের ভয়। কারণ ইরানের যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করছে আমেরিকা, ইরান এখন গালফের সেই টার্গেটগুলোতে হিট করবে, কারণ সেখান থেকে আক্রমণ হচ্ছে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সাম্প্রতিক মার্কিন অ্যাটাকে আবারও গোপনে মদত দিয়েছে আরেকটি আরব দেশ, তার নাম আরব আমিরাত, যারা ইরানের সাথে মধ্যস্থতা করছে, চুক্তি করছে। বলা হচ্ছে আরব আমিরাতের ঘাঁটি বা আরব আমিরাতের সহযোগিতা নিয়ে আমেরিকা অ্যাটাক করেছে। তো ইরান আরব আমিরাতকে উদ্দেশ্য করে বলছে আমরা সতর্ক করছি, আমরা জানি কে কোত্থেকে কি সহযোগিতা করছে। এইটুকু জেনেই আমরা এই লড়াইয়ের ময়দানে এখনো টিকে আছি। যদি আরব আমিরাত এই বিষয়টি অব্যাহত রাখে, সবচেয়ে বড় আক্রমণ আরব আমিরাতে হতে যাচ্ছে। মানে ইরান আরব আমিরাতকে সতর্ক বার্তা পাঠিয়েছে। তো অন্যদিকে মিস্টার ট্রাম্প তিনি পাঠিয়েছেন কাতারকে ইরানে, তিনি নিজে পাঠিয়েছেন, কারণ তিনি এক তার নিজের জীবনের হুমকিতে আছেন। দুই, তিনি ইরানকে বলছেন যে আমি হাজার হাজার মিসাইল প্রস্তুত করে রেখেছি, তুমি যদি আমাকে মারো আমি তোমার দেশ উড়িয়ে দিব। ইরান এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তোমার হাজার হাজার মিসাইল উপেক্ষা করেই তো করছে না। তো তুমি তার সুপ্রিম লিডারকে মেরে দিয়েছো, তো ইরান সুযোগ পেলে তোমাকে উপরে পাঠাবে, স্বাভাবিক। এখন তুমি নিজের জীবনকে নিয়ে ভয় পাচ্ছ কেন আমার চাচ্ছু? ও চাচ্ছু, তুমি যখন মানুষকে মারো তখনও তার জীবন থাকে। তার ছোট নাতি, 14 মাসের একটা ছোট্ট ফুলের মতো নাতি, তার স্ত্রী, তার সন্তান, তার মেয়ে, তার ছেলে, তার পরিবারের এতগুলো লোককে তুমি মেরে দিয়েছো। আইআরজিসির টপ লিডারদের মেরে দিয়েছো, গোয়েন্দা প্রধান মেরে দিয়েছো, সেনা প্রধান মেরে দিয়েছো, নৌ প্রধান, বিমান প্রধান মেরে দিয়েছো। এত এত লোক যে মেরেছো, এটা শাস্তি কি তোমার হওয়া উচিত না? তো তোমাকে যদি কেউ টার্গেট করে, তুমি এখন নিজের জীবনের সংখ্যায় আছো কেন? নিজের জীবনের প্রতি মায়া, অন্যের জীবনের প্রতি মায়া নাই? ইরানে প্রায় 200 শিশুকে যে মেরে দিয়েছ, এই ছোট্ট শিশুদের অপরাধ কি ছিল? ছিল কোনো অপরাধ এই ফুলের মতো শিশুদের? ছিল না। তুমি যা খুশি করতে পারবা, তোমার মন চাইলে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসবা, তোমার মন চাইলে আফগান ধ্বংস করে দিবা, মন চাইলে ইরাক ধ্বংস করে দিবা, সিরিয়া ধ্বংস করে দিবা। সেখানে মানুষের জীবনের কি মূল্য নেই? শুধু তোমার জীবনের মূল্য আছে, বুড়ো ভাতারাম। তো এখন যে প্রশ্নটি তৈরি হচ্ছে, ইরানের ভেতরে আসলে আক্রমণটা করেছে কে রাতে? আমেরিকা বলছে এই আক্রমণটি তারা করেনি, কারণ আমেরিকা বলছে যে আমরা ইরানের সাথে যে মধ্যস্থতার জন্য আলোচনা শুরু করছি নতুন করে, এই আলোচনার জন্য আমাদের আক্রমণ থামিয়ে দিয়েছি। তাহলে আক্রমণটা করেছে কে? ইরান আমেরিকা যখন বলছে যে আমরা এই আক্রমণ করিনি, তখন ইরান বলছে এই আক্রমণটি করেছে ইসরায়েল। আপনারা বুঝছেননি? আমেরিকা যখন বলছে এই আক্রমণটি আমরা করিনি, তখন ইরান নিজেই বলছে এই আক্রমণটি করেছে ইসরায়েল। এবার আমরা ইসরায়েলকে এর পাল্টা জবাব দেব। তার মানে এবার ইরানের সাথে মানে গোপনে যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের মধ্যে বিমান অ্যাটাক করে পালিয়ে গেছে। প্রশ্ন হলো, যদি এটা আমেরিকা না করে, আবার নেতানিয়াহু আমেরিকার কাছ থেকে অনুমতি চেয়েছিল আক্রমণের জন্য, যে তুমি একা কেন মাঠে ট্রাম্প, আমিও তোমার সাথে নামতে চাই, আমাকে আক্রমণের অনুমতি দাও। তো ট্রাম্প নেতানিয়াহুকে বা ইসরায়েলকে ইরানে আক্রমণের অনুমতি দেয়নি, কারণ সে জানে যে ইসরায়েল জড়িয়ে গেলে এটা থামবে না, এটা বড় ফ্রেমে শুরু হবে। আর আমেরিকা মারবে থামাবে, মারবে থামাবে, আমেরিকার সেই ক্ষমতা আছে। আর ইসরায়েলকে তো মধ্যপ্রাচ্যের কেউ পছন্দও করে না। ইসরায়েলে মারুক, এটা কাতার, কুয়েত, সৌদি সবাই চায়, কিন্তু আমেরিকার সাথে সমস্যা জড়াতে চায় না। তো এই পরিস্থিতিতে ইসরায়েলের নেতানিয়াহুকে যখন আমেরিকা অনুমতি দেয়নি ইরানে আক্রমণে, তাহলে গোপনে তারা আক্রমণ চালিয়েছে ইরানে, প্রশ্নটি তাই আসে। তাহলে প্রশ্ন হলো, 2000-2500 কিলোমিটার দূর থেকে ইসরায়েল কি করে এসে আক্রমণ করলো
এবং এটাকে ফুয়েল ট্রান্সফার কারা করলো, ফুয়েল দিল কি, রিফুয়েলিং করলো কারা? কারণ ইসরায়েলের প্রত্যেকটি যুদ্ধ বিমানকে তেল দিয়ে থাকে আকাশে আমেরিকার ফুয়েল ট্যাঙ্কার। তার মানে আমেরিকা জানে, স্বাভাবিক প্রশ্ন, কারণ ইসরায়েল ওখান থেকে উড়ে এসে এখানে অ্যাটাক করতে পারে না, তাকে পথে তেল নিতে হয়, যাওয়ার সময় বাসার সময় তাকে তেল নিতে হবে। এই তেলটা ইসরায়েলকে কে দিয়েছে? নিঃসন্দেহে আমেরিকা, কারণ এই অঞ্চলে ইসরায়েলের কোনো তেলের ট্যাঙ্কার নেই, ফুয়েল ট্যাঙ্কার নেই, আছে আমেরিকার। তার মানে ইরান যে অভিযোগটি করছে, এই মধ্যরাতে হঠাৎ করে ইরানের ভেতরে কয়েকটা বিমান হামলার ঘটনা, এটার সাথে ইসরায়েল দায়ী। তবে নেপথ্যে আমেরিকা থাকার সম্ভাবনা অনেক বেশি। এখন ইরান বলছে তারা এটার শক্ত জবাব দেবে, অর্থাৎ গোপনে তাদের উপর যে বিমান হামলা হয়েছে তার জবাব ইরান দেবে। আমরা হয়তো নেক্সট ভিডিওতে জানাবো ওই গোপনে হামলার প্রতি উত্তরে ইরান কি জবাব দিয়েছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। নেক্সট আপডেটে অবশ্যই আপনারা আবার আমাদের সাথে থাকবেন, জানবেন সর্বশেষ খবরগুলো।